আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ভিডিও। আমরা যাব বোনের বাসায়। চাঁদ রাতের আগের দিন আমি আমার বেবিদের জন্য কিছু শপিং করেছি। আমার বেবি বলতে বোনের মেয়ের জন্য। আর এটা কিউট ড্রেস, এটা হচ্ছে সারার, আর ছোটটা হচ্ছে সাইফার, আর এই ব্যাগটা হচ্ছে সোহার জন্য নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। তো এই যে আজকে হচ্ছে আমরা যাব ওদের ওখানে। আর মাশাল্লাহ সবাই তো অনেক সুন্দর করে ঈদটা উদযাপন করেছেন। আলহামদুলিল্লাহ সবার জন্য হচ্ছে অনেক দুয়ার ভালোবাসা, অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো এই যে আমাদের ঈদ তো খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো বোনের বাসায় যাব। রমজানে হচ্ছে আমাদের আসা যাওয়া হয় নাই, বোনরাও অসুস্থ ছিল, ওরা আসতে পারে না, আমরা যেতে পারি নাই। তো ভেবেছি একটু রান্না করে নিয়ে যাই। তো এখানে আমি আজকে হচ্ছে মোরগ পোলাও রান্না করব। আর চিকেনটা আমি হচ্ছে এই হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে হচ্ছে কাবাব। এখানে আমি রোস্টটা রান্না করে নিব। তো প্রথমে রোস্ট রান্না করার জন্য এখানে আমি অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিব। আর আমি অলরেডি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তেলের মধ্যে। আর এখানে আমি রোস্টে যা যা মশলা প্রয়োজন, তো আদা রসুন বাটা সব কিছু দিব। তারপর হচ্ছে দিয়েছি দারুচিনি এলাচ, মানে যেগুলো শুকনা মশলা ওগুলা। তারপর দিয়েছি বাদাম বাটা, নারকেল বাটা। তারপর হচ্ছে এখানে একটা বাটার চিকেনের একটা মশলা ছিল, তো টেস্টের জন্য এখান থেকেও কিছু অ্যাড করলাম আর ঘরের মশলাগুলো দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা টমেটো সস সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দইটা ফেটে নিচ্ছি, তারপর আমি রোস্টটা দিয়ে দিব। তো চিকেনটাও আমার আগে থেকে ভেজে নিয়েছি আর কি। তারপর হচ্ছে সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিব। আর এই প্রথম হচ্ছে আমি মোরগ পোলাওটা রান্না করলাম, যদিও ইউটিউব দেখে করলাম। মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো চালের পরিমাণটা একটু বেশি হয়েছিল, কারণ চালের আন্দাজটা আমি একটু বুঝতে কষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে আমি কাবাবটা হচ্ছে করে নিলাম, ভালো করে ভেজে নিলাম, যদিও এগুলা সেদ্ধ করা। তো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর কে কোথায় থেকে দেখছেন, কার ঈদ কেমন কাটছে, আসলে সবার ভিডিও খুব ভালো করে দেখা হচ্ছে না। ইদানিং অনেক কম হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ ঈদের একটু ঝামেলা কমে গেলে সবার ভিডিও দেখা আবার কন্টিনিউ করব। আসলে আমাদের ঈদটা হচ্ছে অনেক আনন্দের, এই তো আনন্দ করাই তো হচ্ছে ঈদ। তো এখানে আমি পেঁপে আর কাঁচা কলা তেঁতুল সব কিছু দিয়ে হচ্ছে বক্সে করে নিয়ে যাচ্ছি, ওখানে খাবো। তো আমি অর্ধেক খেয়েছিলাম এর আগের দিন, তো যে অর্ধেক আছে ওগুলা বানিয়ে নিয়েছি, কারণ সামনে ঈদ চলে আসবে আর খাওয়া যাবে না, তাই বাকিটুকু করে নিলাম আর কি। আর এখানে পোলাওটা রান্না করে নিয়েছি ঘির মধ্যে, একটু মশলা পেঁয়াজ তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে চালটা ভালো করে ভেজে নিলাম। তো ভাজার পর যখন একটু শুকনো শুকনো হয়ে আসছে, তারপর হচ্ছে ভালো করে ভাজার পর আর কি, তারপর গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা আগে থেকে রেডি করে রেখেছি। তো পোলাওটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে অনেক। আর এই তো গরম পানি দেওয়ার পর হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানি বেশি দিলাম না, একটু পরিমাণে দুধটা বাড়িয়ে দিলাম। তো এই যে পোলাওটা হয়ে গেছে, ঝরঝরা হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো তারপর হচ্ছে আমি চিকেনের একটা লেয়ার বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবার যে রাইসগুলা উঠিয়ে নিচ্ছি ওগুলা ঢেলে দিব। তারপর হচ্ছে আবার এক লেয়ার চিকেন দিয়ে দিলাম। তো এই যে এভাবে হচ্ছে বানানো আমার চিকেন রোস্টটা হচ্ছে মজাই হয়েছিল। তারপর সাথে ছিল ডিম ভুনা করে নিয়েছি। আর তো আছে হচ্ছে কাবাব, তো সাথে বেরেস্তাও দিয়ে দিলাম। আর এখানে সুন্দর করে কাবাবটা সাজিয়ে দিচ্ছি।
আর এই প্রথম হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করলাম হচ্ছে বোরখানি যেটা দই দিয়ে বানায় ওটা আর কি আমাদের দেশে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তো এটা বানিয়েছি, মাশাআল্লাহ এটাও মজা হয়েছে, সবার পছন্দ করেছে, খাওয়ার পর বলেছে ঠিকঠাক হয়েছে। তো যাই হোক আমার এক্সপেরিমেন্ট হচ্ছে সাকসেসফুল হয়েছে আর কি। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে ঈদের জন্য আসলে এগুলো রমজানের সময় সাজিয়েছে, তো খুব সুন্দর করে রাস্তাঘাট এখানে সাজানো হয়েছে রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে। তো আমরা চলে এসেছি অনেকটা পথ। আর আমার অনেক আপুরা হচ্ছে জিজ্ঞেস করছে যে কেন ভিডিও দিচ্ছি না, কম দিচ্ছি। আপুদের উদ্দেশ্যে বলা আসলে হচ্ছে আসলেই অনেকটা ভিডিও কম করছি বা কম দিচ্ছি, ব্লগও কম করছি। আর এখন হচ্ছে আগের মতো খুব একটা ভিডিও করতে ইচ্ছে করে না, আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। ভিডিও বানালেও হয়তো ভয়েস দিয়ে পাবলিশ করাটা একদম আলসেমি লাগে। তো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের লাস্ট ইফতার। তো এখানে হচ্ছে আমার বোনে অনেক কিছু আয়োজন করেছে, চিকেন, প্রন, রোল, সমোসা, অন্তন, বুট, তারপরে পেঁয়াজু, সব কিছু, চিড়া ছিল, আরও অনেক কিছু ছিল। তো এখানে হচ্ছে ওদের একটা খরগোশ, এখানে র্যাবিট আর কি। তো ওরা বাচ্চারা এটা পেতে অনেক খুশি, বিশেষ করে আমার ছেলে। আর আমার ছেলে এগুলা মানে পালার জন্য বলে, কিন্তু আমার ভালো লাগে না, আমি এগুলা পালতে চাই না। আর আমাদের ঘর তো ছোট, তো এখানে রাখারও জায়গা নেই। Sarah. পিঙ্ক কালার এদিকে ফোটাবেন না, হ্যাঁ এটা জ্বলাবেন না, হ্যাঁ শুধু ধরে এরকম করে মারা মারবেন না, যখন গিয়ে বেরোবো ওদিকে মারা মারিয়েন। এখন টান দিও না, ভাতে বেশি করিয়ে না, বেশি দিলে লো মোটি যাবে। তো বাচ্চারা হচ্ছে এটাকে নিয়ে অনেকক্ষণ মজা করলো। তো আমি কিন্তু এগুলা ধরি না, আমার ধরতে ইচ্ছে করে না। আমার আসলে ভালো লাগে, এমনি দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু ধরতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে সোহার ফ্রেন্ডরা আসছে মেহেদি লাগানোর জন্য। তো মাশাল্লাহ সোহা অনেক সুন্দর করে ওদেরকে ওর ফ্রেন্ডদের মেহেদি লাগিয়ে দিয়েছে। মাশাল্লাহ ও সুন্দর লাগাতে পারে। আর এখানে আমি পরের দিন এটা হচ্ছে লাগিয়েছি, এটা হচ্ছে চাঁদ রাতের দিন, যেদিন চাঁদ উঠেছে ওই দিন।
আর আমার যদি সময় সুযোগ থাকতো তাহলে সোহার দিয়ে লাগিয়ে নিতাম আর কি। তো আমি ডান হাতে বাম হাতে দু হাতেই আলহামদুলিল্লাহ লাগাতে পারি। তো প্রথমে হচ্ছে আমি ডান হাত দিয়ে বাম হাতে লাগিয়েছি, তারপর হচ্ছে আমি বাম হাত দিয়ে ডান হাতে লাগিয়েছি। তো একটু কষ্ট হয়েছে, আমার মেহেদিটা কিন্তু একটু হার্ড ছিল, যদি একটু সফট হতো আসলে হচ্ছে মেহেদি দেওয়াটা একটু ইজি হয়। তো এই যে আমার মেহেদি দেওয়া, আমি দু হাতে মেহেদি লাগিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো এখানেই, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।